কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বি করিম আল্লাহ, গতকাল তোমার কাছে একজন মেহমান হয়ে গেছে, আজকে আরেকজনের লাশ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। ও মালিক, তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে সবাইকে সুখের সাগরে ভাসাইয়া সোয়ারির মধ্যে তিনি শুয়ে গেছেন, খাটিয়ার মধ্যে শুয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বিদায় জানাইয়া তিনি চলে যান, আর কোনদিন আমাদের মাঝে আসবেন। এ মালিক, তোমার বান্দার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে দাও। আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছেন আল্লাহ, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দাও। আমাদের উস্তাদ, হাজার উলামায়ে কেরামের উস্তাদ, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আব্দুল কাইয়ুম সাহেব তোমার কাছে আজকে মেহমান হয়ে গেছে। উস্তাদজির জীবনের ইবাদত গুলো কি তুমি কবুল করে নাও আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, সিরাজনগর সহ আশপাশের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। খাস করে আল্লাহ এই গ্রামের মুরব্বী ছিলেন আমার নানা জান মরহুম আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ, আমার মামা জান মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। এ মালিক, আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি না কার মানা কার, কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসে। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর, স্নেহ, মায়া, মমতার সোহাগ দ্বীপ নিজে না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছেন আল্লাহ। নিজে কোনোদিন ভালো কাপড় চোপড় পরে নাই, নিজে কোনোদিন ভালো কিছু খায় না, কেউ হাতে দিলে আমার জন্য নিয়ে আস। জনম দক্ষিণী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে, যা খায় মার ভুগি হয়েছে। প্রসব ব্যথা মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে কত মা সন্তান দিতে গিয়ে মারাছে, আমিও যদি মারা যাই তোমরা কেউ গো আমার উপর দাবি দোয়ারাই করবে। এ রব্বি করিম, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে রে আল্লাহ। ও মালিক, যে মা বাবা সব কিছু আমার জন্য বিসর্জন দিয়েছে, কনকনে শীতের মধ্যে ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা মাথার পাশে বসে সারাটা রাত কাটাই দিছে। কখনো আমার মাথায় তেল মালিশ, কখনো সিনায় তেল মালিশ করছে, কখনো আবার মা 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 যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে বীর করে আল্লাহর কাছে যেন কি বলছে, আজকে ঘরে যাই সব আছে কিন্তু মা নাই, বাবা নাই। গোরস্থানের পাশে গিয়ে কখনো মা মা মা
বলে চিৎকার করি, মা কোনো জবাব দেই না। কেমন জগৎ রে, কথা বললে কথা যোগাযোগ করতে গেলে কোনো সাড়া দেয়। আল্লাহ, যদি গুনার কারণে তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠেছি। গত বছর কতগুলো মানুষ এখানে হাত উঠেছে, আজকে ডাইনে তাকাই বামে তাকাই, ওই মানুষগুলোর হাতগুলো আর দেখা যায় না। এরা চলে গেছে, আর কোনদিন আসবে না। এ মালিক, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, কলমা নসিব করে দিও আল্লাহ, তওবা নসিব। রমজানের রোজা রাখা অবস্থায় ডাক দিও, কোরআন তেলাওয়াতরত অবস্থায় ডাক দিও আল্লাহ, নামাজরত অবস্থায় ডাক দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। জানি না কার হাতখানা পছন্দ, যে হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।